আজ তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব বলে এলাম। এটা হচ্ছে একটা জুসার। এটা সঞ্জয় টিচার্স ডেতে পেয়েছে, তো এটা আজকে ফার্স্ট টাইম ইউজ করব। কিন্তু জুসার হলেও এটা নিয়ে যে আমরা ভিডিওগুলো কিছু দেখেছি, তাতে দেখলাম যে জুস হিসেবে এটা অতটা ঠিকঠাক নয়। তো আমি এটার মধ্যে আজকে মিল্ক শেক বানাবো। আর এটা এই যে এখানে একটা সিস্টেম আছে, এই যে একটা বোতাম আছে, এটাকে এরকম করে দুবার প্রেস করলেই এটা অন হয়ে যায়, আবার একবার প্রেস করলেই এটা বন্ধ হয়ে যায়। আর এখানে চার্জিং আছে, ওই ইয়ের সঙ্গে কী বলে আমাদের মোবাইলের চার্জারের কেবলের সঙ্গে এটাকে লাগিয়ে এটাকে চার্জ দিতে হয়। আবার যদি এই পয়েন্টটাতে আর কি, আর যদি এটা হয়তো ফুল চার্জ আছে, আমরা বাইরে নিয়ে গেলাম, আমাদের মোবাইল যদি লো ব্যাটারি হয়ে যায়, তখন আমরা এর মধ্যে লাগিয়ে কিন্তু আমরা মোবাইলটাকেও চার্জ করে নিতে পারি। তো এটা খুবই একটা ভালো জিনিস। তো এটা দেখো এখানে এই যে জুস করে যে জুসের যে ছিবড়াগুলো এখানেই থেকে যাবে। এর মধ্যে আমার মনে হয় মুসুম্বিটা তো হবে না, তবে বেদানাটা খুব ভালো হতে পারে। আর অ্যাপেলটা দিলে এর মধ্যে একটু বেশি ছিবড়া ভাবটা খুব একটা ভালো করে বেরোতে পারবে না। তাই আমার মনে হয় বেদানাটা ভালো হবে, ম্যাঙ্গো ভালো হবে, আর বেনানা ভালো হবে। যার মধ্যে খুব একটা হেভি ইয়ে নেই, সেটা এটার মধ্যে ভালো। তো চলো শেয়ার করবো এটার মধ্যে মিল্ক শেক আমি কেমন করে করতে পারি। শুক্রবার রাত থেকে বৃষ্টি হচ্ছে, শনি রবি আজকে সোম, কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। তো উষা কালকে আসতে পারেনি সারাদিন, কিন্তু আজকে উষা এর মধ্যেও এত বৃষ্টির মধ্যেও এসে আমার কাজটা করে দিয়ে গেছে। সব বাড়িতেই হয়তো যাবে, পুরো ওকেও ভিজতে হচ্ছে, আর আমরা করলে আমাদেরকেও ভিজতে হবে বাইরে কাজ করতে গেলে। কাল তো একটাও কাচাকুচি করিনি, আজকে আবার অনেক কাঁচা হয়েছে। আমার 3খানা নাইটি কাঁচা হয়েছে, একটা আমি ভেজালাম না, 4খানা নাইটি হয়েছিল। এটা আবার কালকে দেবো। জলও এসে গেছে, উষা এসে পাইপটা লাগিয়ে দিল ভাগ্যিস। আমি ভিতরেই সব জলগুলো ভরে নিলাম, এটা একটু ধুয়ে নিলাম। সঞ্জয় ফোন করেছিল যে বাজার কিছু করতে হবে নাকি। আমি বললাম বাবারে এই বৃষ্টির মধ্যে তোমাকে আর বাজারে ওই কাদার মধ্যে ঢুকতে হবে না, বাড়িতে আলু আছে, পোস্ত আছে, ওই সব দিয়ে চালিয়ে নেবো। চলো এবার যে কাজটা দেখাবো সেটা দেখো। আর তার মাঝে এই দেখো আমার নাইটিতে ছড়াছড়ি, ঠিক আছে। আর এই যে হচ্ছে জল সব ভিতরেই ভরে রেখেছি। ওই যে বাদাম, কিশমিশ আর আমন্ড এটা ভিজিয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। আমন্ডের খোসাগুলো ছাড়িয়ে নেব। ওহ কি মশা বাবা! ছেলে রাত্রে অনেকক্ষণ পড়াশোনা করেছে, ওর বাবা উঠে প্রত্যেক দিন ওকে শুয়ে দেয়, ওর লেকচারটা কমপ্লিট হয় না শোনা। কালকেও 3:30-র সময় উঠে ওর বাবা ওকে শুতে বলেছে, তখন ও বলেছে আরও 30 মিনিট আছে। দিয়ে ওর বাবা একটু রাগারাগি করছিল, তখন আমি আবার বললাম যে শুনতে দাও, সারাদিন তো পায় না তোমার নেটটা। আমি খুব একটা বেশি নেট ভরি না, সঞ্জয়ের ফোন থেকেই আমি নেট নিয়ে কাজ চালিয়ে নিই, কারণ ওর 5G আনলিমিটেড। আর ছেলেও ওর ফোনেই সব, ওর নেট নিয়েই সব কাজকর্ম করে, কম্পিউটার অন করলেও ওর নেট থেকে। আর ও তো বেশিক্ষণ বাড়িতে থাকে না, সারাদিনই তো বাইরেই থাকে, তো রাতটুকুনি ছেলে পায়। আর যেহেতু দুদিন স্কুলটাও ছুটি আছে, আজকে হচ্ছে ফতেয়া দিহাজ দহম মনে হয় মুসলিমদের পরব, আর কালকে বিশ্বকর্মা পুজো। এই দুদিন একটু রাতটা জেগে নিলে, স্কুলটা যেহেতু নেই তো অসুবিধা হবে না। এই এখন যেমনি ঘুমোতে পারছে, তো আমি বলার পরে সঞ্জয় আবার শুয়ে পড়লো। ছেলে জেগে থাকলে না বাবা মায়ের নিশ্চিন্তে ঘুম হয় না। আমি জানি যে ও পড়াশোনাই করছে, আর ওর বাবা ভাবে যে পড়াশোনার মাঝে যদি আবার একটু হয়তো অন্য মোবাইল নিয়ে হয়তো অন্য মুভি টুভি দেখছে। ও এখন খুব অ্যানিমেশন আর কি, যে ফিল্মগুলো সেগুলো দেখার খুব নেশা হয়েছে। সেইটার জন্যই ওর ছেলেটাকে একটু আর নজরে রাখতে হয়। মোবাইল দিয়ে তো ছেলে সন্তানদেরকে একদম নিশ্চিন্তে ছেড়ে দিলে হয় না, একটু নজরে রাখতে। আমন্ড, কাজু, কিশমিশ আর বেনানা
3টে দিলাম, খুব একটা বেশি দুধ দেওয়া যাবে না, এটা ছোটো তো। সামান্য একটু মিষ্টি দিলাম, কেমন হয়। ফার্স্ট টাইম আমি যখন ইউজ করছি সেটা তোমাদের সঙ্গেও ফার্স্ট টাইম আমি শেয়ার করব, অবশ্যই জানোই তো। তো দেখো এই বোতামটা, এটা 2বার প্রেস করছি। ঘুরতে পারছে না, এত হেভি হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, টিপেই চলেছে। ঘুরছে না, একটুখানি কলা কমায় নাকি, চামচ নিয়ে। কত কিছু দিয়েছো? কত কিছু দিয়েছো? দুটো কলা একসঙ্গে দেওয়াতে একটু লোড হয়ে গেছিল। এবারে দেবো সব কিছুই তো ফার্স্ট টাইম একটু অসুবিধা হয় না। ওহ, কি মশা কামড়াচ্ছে। ভালোই না, কারেন্ট অফ হলে আগে কী করে মিল্কশেক বানিয়ে দেবো, এখন আর চিন্তা নেই, এটা ফুল চার্জ করে নিলেই ব্যাস। বন্ধ করলে? না, একটু দেখে নি, এখনো কলাগুলো আছে ডলা ডলা। প্রায় 400। গুড মর্নিং। মর্নিং। এর থেকে বেশি দেওয়া যাবে না, তাহলে আবার উঠতে থাকবে। ছোট জিনিস, ছোট ছোট একসঙ্গে দুটো কলা লোড নিতে পারছিল না। হ্যাঁ, বার করলাম কিছুটা, তারপর আবার এবার দেখতে হবে আমন্ড। আচ্ছা, নিজে নিজে কিন্তু বন্ধ হয়ে গেল। 1.5 মিনিট হয়ে যাবে, ওটা আপনার শেষ আছে। কোম্পানির প্রচার হয়ে যাচ্ছে। আপনি পয়সা তো দেবে না। হ্যাঁ একদম। এই তুমি আমি তো কোম্পানির নাম বলি। হ্যাঁ, পছন্দ করছে। কোম্পানির নাম না তুমি গিফট পেয়েছো। আবার অদ্ভুত ভাবে দেখ, বাবা আমার জল আছে, খেয়ে নে। অদ্ভুত দেখো আমার জামার সঙ্গে দেখো এর কালারটা কত অদ্ভুতভাবে মিলে যাচ্ছে। জলটা কোথায় ছিল সেটা বললো আমাকে। রান্নাঘরে যা, লাইটটা জ্বালিয়ে দিলাম ওই জন্য। আর মিল্ক শেক বয়। তবে এটা ছাঁকা যাবে না, ছাঁকলে তো কাজু না, তুমি তো কিশমিশ উপরটা দিয়ে করো। ও আচ্ছা আচ্ছা। সব বেরিয়ে যাবে। আরেকটু মনে হচ্ছে ঢোকাতে হবে। কি ছাপা যাবে না? হ্যাঁ, বাদামগুলো সব পেস্ট হয়ে গেছে, কিশমিশেরও চিহ্ন নাই। এই বাবা কিশমিশ ভালো পেস্ট হয়েছে, গুণ তো আছে। এটা আরেকবার পেস্ট করে নিই, তারপরে আরেকটু দুধ দিতে হবে। কম হলো তো, এগুলো চলে যাচ্ছে। এটা আরেকবার আগে ঘুরিয়ে নিই, সামান্য একটু দুধ দেবো, বেশি হবে না। সিএটি মানে কতটা হবে? তুষা তো ভিজে ভিজেই এলো, বাসন মাজা হলো, তারপরে একটু যা হোক থামলো। দিয়ে এটা কিন্তু নিজে নিজেই বন্ধ হয়ে যাচ্ছে, যতক্ষণ ওর ক্যাপাসিটি ও চলবে, তারপরে বন্ধ হয়ে যাবে নিজে নিজেই। আর তার আগে যদি হয়ে যায় তাহলে নিজেরা বন্ধ করে দেবো। তো চলো শেয়ার করলাম কেমন, আমার তো জিনিসটা খুবই ভালো লেগেছে। আশা করি অনেকেই এটা ইউজ করে, কিন্তু আমি ফার্স্ট টাইম। গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে, আজকে 17ই সেপ্টেম্বর, আজকে বিশ্বকর্মা পুজো। আজকে ভাদ্র মাসের কিন্তু শেষ, একদম সকালবেলায় ঝাঁ চকচকে ওয়েদার, পুজো পুজো ওয়েদার কিন্তু শুরু হয়ে গেছে। প্রকৃতি মানে আমাদের যতই ভোগাক না কেন, ঠিক সময়ে কিন্তু ঠিক ঠিক ওয়েদারটা আবার দিয়েই দেয় মন ভালো করার মতো। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি বেশ রোদ উঠেছে, ওয়েদারটা একদম পরিষ্কার। কালকে রাত 12টা 12:30 অবধিও বৃষ্টি হয়েই গেছে। সঞ্জয় তো বলছিল যে ধুর আজকে আর পুজো টুজো কিচ্ছু করব না, ও তো এই বিশ্বকর্মা পুজোর দিন গাড়ি সাইকেল এগুলোকে একটু পুজো করে নিজেই।
তো এত এই 4 দিন ধরে বৃষ্টি হওয়াতে মনটা এত বাজে হয়েছিল, কাজকর্ম ঠিকঠাক করতে পারছে না। ওকে তো বেরোতে হচ্ছিলই, স্টুডেন্টরা আসুক আর না আসুক। তো লাস্টে বলছে আর পুজোই করবো না। কিন্তু আজকে সকালবেলায় দেখো এত সুন্দর ওয়েদার করে দিয়েছে। তবে এই যে 4 দিন ধরে বৃষ্টি, এতে কিন্তু এই যে ঠাকুর নিয়ে যারা বসে বিক্রি করতে রাস্তার দুধারে, পুরো বাজারের ওখানে লাইন দিয়ে পুরো ঠাকুর বিক্রি হয়, কিচ্ছু করতে পারেনি। তো অনেকেরই কিন্তু অনেক ক্ষতি হয়ে গেল। তো যাই হোক, আর এই যে পুজো একটা এই যে বিশ্বকর্মা পুজোর পর থেকেই একটা পুজো ওয়েদার শুরু হয়ে যায়। কিন্তু প্রকৃতি হয়তো নিজের মতন নিজে চলছে, কিন্তু মানুষের মন মনে হয় সেরকম উৎসবে মনে হয় খুব একটা মেতে উঠতে পারছে না। তো এই যে বিশ্বকর্মা পুজো, অন্যান্য বছর প্রচণ্ড কানের মধ্যে একটা গান ভেসে আসে, এবছর কিচ্ছু নেই। আমি তো দিনের শেষে গিয়ে দেখলাম, সঞ্জয়কে জিজ্ঞেস করছি যে পুজো ঠিকঠাক কি হয়েছে, কারণ অন্যান্য বছর মাইকে এত গান ভেসে আসে কানে, এবছর কিচ্ছু না। তো আমি সংসারে কাজে কর্মে লেগে গেছি। সকালবেলায় একটু চা বানিয়ে খেলাম, যেমন আর কি আমি করি সেরকমই। আর ওয়েদারটা দেখে মনটা খুব ভালো হয়ে গেল, আর সংসারে কাজে কর্মেও মন লাগে। দেখো সারাক্ষণ ধরে বৃষ্টি হলে না কিচ্ছু ভালো লাগে না। বৃষ্টি হয়তো দেখতে ভালো লাগে, কিন্তু সারাক্ষণ বৃষ্টি হলে কত ক্ষতি বলো তো। অনেকের কাঁচা বাড়ি, তাদের বাড়ি ভেঙে যায়, ডুবে যায়, জল উঠে যায়, অনেক ক্ষতি হয় এত বৃষ্টি। আর আমাদের চাষবাসেরও তো অনেক ক্ষতি হয়। কিন্তু ওই যে প্রকৃতির বাইরে তো কিচ্ছু করা যাবে না। তো আবার তো আরেকটা বলছে নিম্নচাপ আসবে, জানি না কী হবে। দুর্গা পুজোটা এবছর ঠিকঠাক করে পার হবে কিনা তাও জানি না। আমাদের তো এমনি পুজোতে সেরকম কিছুই ইনভলভ থাকতে পারবো না, তার মধ্যে আবার যা চতুর্দিকে অবস্থা, কোনো মন মেজাজ কারোরই খুব একটা ভালো নেই। উৎসবে খুব একটা কেউ মা আসবে, এটা তো আনন্দ মনের মধ্যে সবই হবে, কিন্তু ওই আর কি। রান্না করতে করতে 14 বার ফোন করছে। আর আমার জানি না, ফোনের ক্যামেরাটা যখন অন করি তখন রিংটোনটা শোনা যায় না, কিন্তু ওপেন ক্যামেরাতে যখন ভিডিও করি তখন কিন্তু ফোন এলে রিংটোনটা বাজে। আর একবার আমি ফোন করে অ্যাড্রেস বলে দিয়েছি, তারপরে আবার নাকি ফোন করেছে। তা আমি তো এবার ব্যাক ক্যামেরা করে ভিডিও করছি, তো শুনতে পাইনি। যাই হোক, এটা দিয়ে গেল। ওই একটা সেই কুর্তি অর্ডার দিয়েছিলাম, যে কুর্তিটা একদম বাজে একটা এসেছিলো, ভালো না, সেইটার বদলে ব্লাউজটা খুলে দেখি কেমন। তো গুড মর্নিং। আজকে এই প্রথম সামনাসামনি এলাম, ব্যাক ক্যামেরা করেই সকাল থেকে সব কিছু দেখাচ্ছিলাম। কাল থেকে অ্যাকচুয়ালি ভিডিওটা স্টার্ট করেছি, ওই জুসারটা শেয়ার করলাম। তো ওটা দেখলাম একবার ওই মিল্কশেক যে বানিয়েছি, ব্যাস চার্জ চলে গেছে। আবার পোস্ত দিয়েছিলাম, তো পোস্তটা আর হলো না, আবার চার্জে দিতে হলো। ততক্ষণে আমার 3 ঘন্টা, যদি ওটা ফুল চার্জ হতে 3 ঘন্টা সময় লাগে, ওটাকে যদি আমি 3 ঘন্টা ধরে চার্জে দেওয়ার পরে পোস্ত বাটতে যাই, তাহলে আর দুপুরে খাওয়া হতো না। তো যাই হোক, পরে আবার মিক্সিতেই বেটে নিয়েছিলাম। তো চলো দেখি ব্লাউজটা কেমন এসছে। নতুন বাইকটা এখানেই ছিল, এখানে পুজো করেছে। আর স্কুটারটা ধুয়ে বাইরে আছে, ওটা ঢোকাতে পারেনি, ওটা বাইরেই আছে, ওটাও পুজো করেছে। ওটা দেখাতে পাচ্ছি না, ওই গলির দিকে আছে। ছেলের সাইকেলেও একটা ফুল দিয়ে দিয়েছে। দুটো মালা এনেছিলে? মালাটা খুব হাসি দিয়ে দিয়েছে, আর দিলে জানাশোনার লোক কি দিল। আগে ইয়েটা দাও, প্লেটগুলো খালি যে। ব্লাউজটা দেখাবো, কিন্তু তার মাঝে কত কাজ। এটা বসিয়ে নিলাম, ভেন্ডিটা ভাজা হোক, আলুটা তো সেদ্ধ করে নিয়েছি, ভেন্ডিটা ভাজা হোক, ততক্ষণে চলো দেখিয়ে দিই। আর এই যে পুজো হয়েছে, তার প্রসাদ। বাবান খেয়ে নিবি এটা, আমি একটা খাই। আর এই জিনিসগুলোও আনতে বলেছিলাম, নিয়ে এসছে। আরও আজকে টিউশন গিয়েছিল অনেক দিন পর। ভালো লাগে সাইকেল চালিয়ে, বুকে ব্যথা হয়ে গেছে অনেক দিন পর। জল খাবো আজকে টিউশন যেতে পেরেছে। ঝুড়িটা কর।
অনেকদিন পর আজকে টিউশনটা দুটো আছে। যেতে পেরেছে, ঘর থেকে বেরোতে পেরেছে। আচ্ছা ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে। কালকের যে কাচাকুচিগুলো ছিল শুকায়নি, সেগুলো নিচে মেরেছি, আর আজকের যে কাচাকুচিগুলো সেগুলো ওপরে দিয়ে এসেছি ছাদে, হাওয়াতে শুকিয়ে যাবে। হুম 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 চল ব্লাউজটা দেখা। হ্যাঁ যে কুর্তিগুলো নিয়েছি সেগুলো কাচতে হবে। আজ আর কাচলাম না, একদম আজকেই রোদটা দিয়েছে তো, আজকেই এত প্রেশার দিয়ে লাভ নেই। গত বছরও একটা ব্লাউজ আনিয়েছিলাম, একটা না দুটো ব্লাউজ আনিয়েছিলাম, খুব সুন্দর। এই বছরও তাই, দারুণ, পুরো নেট। আর ইয়ে পাপ, এরকম থাকলে না ঘরে কাচতে অসুবিধা হয়ে যায়, মনে হয় খারাপ হয়ে যায় যদি। খুব সুন্দর, তবে পিঠটা অনেকটা বড়, অনেকটা চওড়া, সামনের গলাটা খুব সুন্দর। এটা সাদা শাড়িটার সাথে পরবো। চল কেমন হয়েছে জানাবে ব্লাউজটা, আমার তো ভালোই লাগলো, 200 টাকার মধ্যে ভালোই। তো চলো রান্না বান্নাগুলো সেরে নিই, পরে আবার আসছি। গুড ইভিনিং, এখন বাজছে 7টা। রান্নাঘরে গিয়েছিলাম, ঠিক আছে, রান্নাঘরে গিয়েছিলাম, একটা কাজকর্ম সেরে এসেছি। আর নড়ে যাবে কাছ থেকে, দিনের বেলায় ওই যে ভেন্ডি আলু তরকারি করেছিলাম, একটুখানি আছে, অল্প একটু আছে, তো দূরে লাগ যায়, একটু কাছে এখানে, ঠিক আছে দেখো। হ্যাঁ এটাও ঠিক আছে। তো এইটা অল্প একটু আছে, সঞ্জয়কে দিয়ে দেবো। আর আমাদের একটু আলু সিদ্ধ বসালাম, আলু সিদ্ধটা হলে ওই আর কি মাখবো, একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো। আর দুপুরবেলায় যে ব্লাউজটা দেখালাম, ওই ব্লাউজটার হচ্ছে পিছন দিকে হুক আছে, খুব পছন্দ হয়েছে। বাইরে কিনতে গেলে এক একটা ব্লাউজের অনেক দাম, 500, 550, 400, 450, 700, 750, 1000 এরকম ব্লাউজের দাম, কিন্তু এত কমে মানে ব্লাউজটা পেয়েছি, এত সুন্দর, খুব পছন্দ হয়েছে আমার। কুর্তিটা যেমন লোয়েস্ট কোয়ালিটি, একটা একদম বাজে ছিল কোয়ালিটিটা, ব্লাউজটা তেমনি সুন্দর হয়েছে। তুই ঝাঁটাটা দে, ঝাঁটা ছিল। তো এখন তো দুপুরবেলায় তো সঞ্জয় একটু শুয়েছিল, ঘুমিয়েছে, চলে গেছে। তারপরে মা বেটাতে একটু শুয়েছিলাম, তারপরে আবার আজকে শক্ত হয়েছে, চেস খেলতে হবে, ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে ওর সঙ্গে নাকি একটু চেস খেলতে হবে, তো খেললাম। এবার অনেকদিন চেস খেলা হয়নি, সব ভুলে গেছি, তো হারলাম। যাই হোক, একদানই খেলেছি, একদান খেলে রেখে দিচ্ছি। এত মশা, গোটা বিছানাতে শুধু মশা মরে পড়ে আছে। আর মশাগুলো আবার ওই মশা মারার ব্যাট দিয়ে মারলে মরছে না, হাত দিয়ে মারতে হচ্ছে। এই যে আমি দেখছিলাম আর কি, যে শাড়িটার সাথে ব্লাউজটা ঠিকঠাক যাচ্ছে কিনা, সেজন্য খুলেছিলাম। এটা পিকো করতে হবে, ফলস বসাতে হবে। আগে ভাবছি আগে ফলস পিকোটা বসিয়ে নিই, কালকে সঞ্জয়কে দিয়ে দেবো, যেখান থেকে আমি মানে বসাই সেখান থেকে বসিয়ে নেবো। একটা দিক করতে হবে, একটা দিক ইন্টারলক আছে। প্রথমে ভাবলাম যে কেচে নেবো, কেচে তারপরে ফলস পিকো করাতে দেবো, তারপর দেখলাম যে না, ফলস পিকোটা আগে করিয়ে নিই, তারপরে এটাকে ধুয়ে দেবো। তো এখন এই চেয়ারে দেখতে পাচ্ছ 2 দিনের জামা কাপড়, বাবা ভাঁজ করা কি কঠিন, উঠে যাচ্ছে। আজকে সমস্ত ছাদে দিয়ে এসেছিলাম, সেই কারণে সব শুকিয়ে গেছে।
আর একটু থাকলে ভালো করে শুকিয়ে যেত, অল্প অল্প একটু একটু ভিজে ছিল, তো তবুও ঠিক আছে। বাবা এই কদিন যা গেল একদম বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তো দেখো এগুলো তো এখনো ভাঁজই করিনি, কালকে এগুলো ভাবছি একটু ধুয়ে দেবো, কালকে এগুলো ধুয়ে দেবো, শাড়িটা সঞ্জয়কে দিয়ে দেবো, ও ফার্স্টটিকেও করিয়ে নিয়ে আসবে, তারপরে ওটা শাড়িটা ধুয়ে দেবো। আর এখন এই চেয়ারে দেখতে পাচ্ছ প্রচুর, এটা না এটা তো ব্লাউজটা, তো এই চেয়ারেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব ভাঁজ করে নিই, 2 দিনের জামা কাপড় বাবা রে, ভাঁজ করে অবশ্য সব আনলাই রাখবো। শাড়িটাই যতটা স্মুথ, ব্লাউজ ততটাই রাফ। আরে বাবা। আর এদিকে দেখো এই যে প্রেসার কুকারে সিটি পড়বো, আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। তা চলো সামনে, চলো এগুলো ভাঁজ করে নিই, ভাঁজ করার পরে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা, ঠিক আছে? কাজকর্ম সেরে এখনো সব কাজকর্ম সারা হয়নি, এই যে আলু সেদ্ধটা করে রেখেছি, এটা মাখবো আর ইয়ে করব, ছেলের কালকে স্কুল আছে তাই টিফিনে কিছু বানিয়ে দিতে হবে, তো ভাবছি একটু আলুর পুর ভরে একটু পরোটা বানিয়ে দেবো। তো একটু মানে রাত্রেবেলায় ওটা জোগাড়টা করেই রাখতে হবে। এইসব কাজ করলে কি হয়, সন্ধ্যের থেকে আমার ওই টিভি সিরিয়ালগুলোও তেমন দেখা হয় না, আর একটু বসাও হয় না, তো কিছু করার নেই, কাজগুলোও তো করতে হবে। তো একটু ভাবলাম যে একটু চা বানাই, একটু চা আর পকোড়া, একটু চা আর পকোড়া খেতে ইচ্ছে হলো, তো ওই পকোড়াটা বানিয়েছি আলুর পুর দিয়ে, আলু আছে আর ইয়ে বেশ কদিন ধরে ইচ্ছে করছে, কালকেও ইচ্ছে করছিল, তো কালকে কি করলাম একটু পাস্তা বানিয়ে খেলাম, কালকে পকোড়া বানাইনি পাস্তা বানিয়ে খেলাম। তো সেই সন্ধেবেলায় আমি এসব ভারী খাবার টাবার খেতেও পারি না, আমি তো সকালবেলাতেও খাই না, আর সন্ধেবেলায় যদি বেশি ভারী খেয়ে নিই রাত্রেবেলায় তো একেই কম খাই, তো তারপরে আবার আরোই কম মানে খেতে ইচ্ছাই করে না, কিন্তু আজকে এত ইচ্ছে করছে মুখটা একদম ভালো লাগছে না, সেই জন্য এই যে আলু সিদ্ধ মেখে তার সাথে একটু জিরে তেলের মধ্যে ভেজে সেই জিরেগুলোকে গোটা জিরে দিয়েছি, সাদা জিরে, আর কাঁচা লঙ্কা একদম কুচিয়ে দিয়েছি, বেসন দিয়েছি, বেশ মুচমুচে হয়েছে পকোড়াগুলো, একটু সস দিয়ে খাবো, তারপরে চাটা খাবো। তো চলো একটু বসে বসে খাবারগুলো খাই, তারপরে আবার বাকি কাজকর্মগুলো সারবো। তো চলো লাইফটা যাবো, তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো আর আনন্দ থাকো। টাটা।